দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে আসতে চলেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এর আগে বহুবার তার আসার কথা ছিল, কিন্তু প্রত্যেকবার নানা কারণে সেটা হয়ে ওঠেনি। কিন্তু এবার যখন আমেরিকা এবং ট্রাম্প ভারতের বিরুদ্ধে নানা কথা বলছে, তখন ভারতে আসতে চলেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার রাশিয়ায় যাওয়ার পরপরই এই খবরটি আসছে। তবে ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে এখনো তারিখ জানানো হয়নি যে কোন তারিখে ভ্লাদিমির পুতিন ভারতে আসতে চলেছে। তবে অনুমান করা হচ্ছে যে 2025 সালের শেষের দিকে ভ্লাদিমির পুতিন ভারতে আসবে। ট্রাম্প যখন প্রত্যেক দিন চেঁচামেচি করছে, সেই পরিস্থিতিতে ট্রাম্প যখন বা আমেরিকা যখন এই খবরটি শুনবে, সেটা আরও বেশি পরিমাণে আগুনে ঘি দেওয়ার মতন কাজ করবে এবং ট্রাম্পকে আরও বেশি প্রেশারাইজ করবে। এবং ট্রাম্প হয়তো ভবিষ্যতে আরও অনেক বাজে বাজে কথা ভারতের বিরুদ্ধে বলতে পারে। সেহেতু আপনারা প্রস্তুত থাকুন। কিন্তু সেগুলি সবই ট্রাম্পের প্রেশার মেকিং ট্যাকটিক। কারণ ট্রাম্প আর আমেরিকা এরা চাচ্ছে ভারত যেন আমেরিকান কোম্পানিগুলোকে অ্যালাউ করে দিক ভারতের এগ্রিকালচার সেক্টরে এবং ডেয়ারি সেক্টরে, যেটা ভারত কখনোই করবে না। যে সরকার এটা করবে সেই সরকার আর কখনো ক্ষমতায় আসবে না, এটা মাথায় রাখবেন। এবার এই ভিডিওটিতে হালকা করে জেনে নিই যে ভ্লাদিমির পুতিন ভারতে এসে কি কি করতে চলেছে। প্রথমত, ভ্লাদিমির পুতিন ভারতে আসার পরে ভারতের সাথে নানা ডিফেন্স চুক্তি বা সামরিক চুক্তি হতে চলেছে, যেগুলি অনেক দিন ধরে পেন্ডিং ছিল। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ হলো S-400 এর অ্যাডিশনাল ব্যাটারি কিংবা এক্সট্রা S-400 এর অর্ডার এবং মেনটেনেন্স করার যে অর্ডার সেটা এর মধ্যে যুক্ত আছে। এর পাশাপাশি এনার্জি সিকিউরিটি বা কাঁচা তেল ভারত যে রাশিয়ার থেকে আমদানি করছে, সেটা আরও বেশি করে কিভাবে করা যায়, দুজনের ইকোনমিকে ইন্টিগ্রেট বা একত্রিত কিভাবে করা যায়। কারণ মাথায় রাখবেন, ভারত রাশিয়ার থেকেই বেশি পরিমাণে জিনিস কেনে, কিন্তু রাশিয়ায় তত বিক্রি করতে পারে না। রাশিয়ায় সব থেকে বেশি পণ্যদ্রব্য বিক্রি করে চায়না। ভারত কিন্তু এটা আজ পর্যন্ত করে উঠতে পারেনি নানা কারণে। ফলে রাশিয়া আর ভারত ক্রমাগত এটা চেষ্টা করছে যাতে রাশিয়ায় ভারতীয় পণ্য আরো বেশি করে বিক্রি করা সম্ভব হয়। কিন্তু মেন যেটা সমস্যা ভারত আর রাশিয়ার মধ্যে, সেটা হচ্ছে দূরত্ব। কারণ চীনের সাথে রাশিয়ার কিন্তু বর্ডার আছে, খুব সহজে সেই কারণে তারা তাদের পণ্য রাশিয়ায় প্রেরণ করতে পারে। কিন্তু ভারতের তেমন কোনো ব্যবস্থা নাই। হয় ভারতকে প্লেনের মাধ্যমে পণ্য পাঠাতে হবে, অন্যথায় জাহাজের মাধ্যমে অনেক ঘুরে সেখানে পণ্য পৌঁছাতে হবে। এই কারণে পিওকে খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। যেদিন পিওকে ভারতের কাছে চলে আসবে, তখন কিন্তু ভারত থেকে সরাসরি একটি রাস্তা তৈরি করা যাবে, যেটা কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এরকম দেশগুলোর সাথে কানেক্ট হয়ে ডাইরেক্ট রাশিয়ায় যাবে এবং রাশিয়ার থেকে ইউরোপের অন্যান্য দেশগুলোয় যাবে। এই কারণে আমেরিকা সবসময় পাকিস্তানকে ইনডাইরেক্টলি সাপোর্ট করে এবং আমেরিকা কখনো চাইবে না যে ভারত পিওকে ফিরিয়ে আনুক। তাহলে ভারত কিন্তু নিজের পণ্যদ্রব্য ইউরোপ, রাশিয়া, মিডল ইস্টার্ন যেসব দেশ এবং সেন্ট্রাল এশিয়ার যেসব দেশ, সেখানে খুব সহজেই খুব কম খরচে পাঠাতে পারবে, যে কারণে ভারতের ইকোনমিও বাড়বে। যে কারণে আমেরিকা এবং চীন দুজনেই এটা চায় না যে ভারত পিওকে ফেরত আনুক। অন্যদিকে রাশিয়া কিন্তু এটা চায়, কিন্তু রাশিয়া এটা সরাসরি বলতে পারে না। তার অন্যতম কারণ হচ্ছে চীন। কারণ রাশিয়ান ইকোনমি চীনের উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট করে আছে। কারণ রাশিয়ার উপরে পৃথিবীর সব থেকে বেশি স্যাংশন লাগানো, প্রায় 16,000-এর উপরও স্যাংশন। যে কারণে রাশিয়া এমন একটা মাঝখানের অবস্থায় আছে, ভারতের দিকে যাবে না চীনের দিকে যাবে, কারণ তার দুজনকেই প্রয়োজন। এই কারণে রাশিয়া সবসময় চেষ্টা করে ভারত আর চীনকে একত্রিত করে রাখা। কিন্তু চীনের নানা উল্টোপাল্টা কাজকর্মের কারণে এটা সম্ভব হয়ে উঠতে পারে না। আপনি ভাবুন, ভারত, চীন আর রাশিয়া যদি একত্রিত হয়ে কোনো কাজ করে, তাহলে ভাবতে পারছেন পৃথিবীর কোনো দেশ কি এদের আটকাতে পারবে? এমন কি কোনো কাজ আছে যেটা এই তিনটে দেশ করতে পারবে না? এটাই হচ্ছে ব্যাপার। এই কারণে আমেরিকা সবসময় এই তিনটে দেশকে একত্রিত হতে দিতে চায় না। যেই কারণে মোদিজি আমেরিকাকে প্রেশার দিতে বা আমেরিকাকে ইনডাইরেক্ট মেসেজ দিতে এই বছর SCO বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সেই মিটিংটিতে যাবে, যেটা চীনে হবে। তবে বলে রাখি, SCO কিন্তু একটি গুরুত্বপূর্ণ গ্রুপ না। টিভিতে বা অন্যান্য ইউটিউবে যতই বলুক যে SCO খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ, কিন্তু এটা না। কারণ এখানে পাকিস্তান আছে, এখানে উজবেকিস্তান, কাজাখস্তানের মতন দেশ আছে, যাদের ইকোনমিও তেমন নাই, তাদের শক্তিও তেমন নয়।
তবে মোদিজি চীনে যাচ্ছে মূলত একটি কারণে, সেটা হচ্ছে চায়না, রাশিয়া, ইন্ডিয়া বা RIC, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এইরকম একটা গ্রুপ তৈরি করতে, অথবা এরকম একটা ভবিষ্যৎ গ্রুপের পরিকল্পনা মাথায় রেখে, যেটি আমেরিকাকে ঘুমাতে দেবে না। কারণ আমেরিকা কখনোই চাইবে না ভারত, চায়না, রাশিয়া এক হয়ে কাজ করুক। এই কারণেই মোদিজি মূলত চীনে যাচ্ছে SCO মিটিংয়ে। এছাড়া এর পেছনে অন্য কোনো গুরুত্ব নেই।